ভঙ্গুর অবস্থায় ঝুলে আছে অপারেশন থিয়েটারের লাইট। পাশের আরেকটি কক্ষে অপারেশন থিয়েটারের বেড, মেঝেতে ময়লার স্তূপ, বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে অস্ত্রোপচারের উপকরণ। এমন চিত্র বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। গেল এক দশকেও এই হাসপাতালে কোনো অস্ত্রোপচার হয়নি। এক যুগ থেকে বন্ধ এক্স-রে পরীক্ষা। হাসপাতালটিতে ২৭ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র একজন। পাথরঘাটা উপজেলার ২.৫ লাখ মানুষের সেবার ভার তার কাঁধেই। রোগী ও স্বজনদের অভিযোগ, চিকিৎসা নিতে এসে লম্বা লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, আর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাতে হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। পাথরঘাটা উপজেলায় একটা 50 বেড বিশিষ্ট একটা হসপিটালে আপনার একজন যদি চিকিৎসক হয় অবশ্যই দুর্ভোগ। ২-৩ জন একসাথে আসলে জরুরি বিষয়, তখন তো একজন ডাক্তার দিয়ে হয় না। তাই এজন্য আর কি আমাদের এখানে যদি আরো ২-৪ জন ডাক্তার থাকতো তাহলে আমাদের উপকার হতো। এখানে আসছি সরকারি হাসপাতালে এক্স-রে করার জন্য, কিন্তু এখানে এক্স-রে মেশিন নাই, এই কারণে আমার ভাইয়ের যাইতে হয়েছে। আমাদের যদি এই হসপিটালে যদি এক্স-রে, আলট্রা, অন্যান্য সব সুবিধার পরীক্ষা নিরীক্ষা করানো হয় তাহলে হয়তো ব্যয়বহুলটা একটু কম হবে, সবার ক্ষেত্রে চিকিৎসা নেওয়াটা সম্ভব হবে। কম থাকার ফলে তো আমাদের বিভিন্ন সমস্যা ঠিক মতন পাওয়া যায় না, বা হয়তো ডাক্তার কম রান ঠিক মতন দিতে পারে না। এই সকালে একবার দেয়, আবার বিকেলে একবার দেয়, দুপুরে দেয় না। এই ডাক্তার ভালো বেশি হলে আমাদের সুবিধা হইতো। জনবল সংকটের কারণে অস্ত্রোপচার ও এক্স-রে সেবা বন্ধ রয়েছে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমাদের সিভিল সার্জন মহোদয় চেষ্টা করছেন, আশা করি খুব দ্রুতই নতুন ডক্টরের নিয়োগ হবে। আর অপারেশনের যে বিষয়টা, অপারেশন করতে তো আপনার সার্জন লাগে, অ্যানাস্থেসিওলজিস্ট লাগে। যেহেতু আমাদের এখানে সার্জনও নেই, অ্যানাস্থেসিওলজিস্টও নেই, সেহেতু আমাদের অপারেশন থিয়েটারটা আপাতত অকার্যকর, কোনো কাজ হচ্ছে না অপারেশন রিলেটেড। আর এক্স-রে যে বিষয়টা, এক্স-রে করতে আসলে টেকনিশিয়ান লাগে, পাশাপাশি এক্স-রে যে রিপোর্টটা দিবে সেই জন্য একজন রেডিওলজিস্ট লাগে। আমাদের কোনো রেডিওলজিস্ট বা টেকনিশিয়ানের পোস্টে কেউ নেই এখন, যে কারণে আমাদের এক্স-রেটা আপাতত বন্ধ আছে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে রোগী বান্ধব করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা সিভিল সার্জন। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা থেকে 18 ডিসেম্বর 13 জন ডাক্তারের পদায়ন করা হয়েছে বিভিন্ন উপজেলায়, কিন্তু আজ পর্যন্ত মাত্র 3 জন ডাক্তার যোগদান করেছে। আমরা এটা ঢাকায় লিখিতভাবে জানিয়েছি। আর আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমাদের বিভিন্ন হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা চলছে, হয়তো সবগুলো পরীক্ষা হয় না। যাতে সব ধরনের পরীক্ষা হয় সেই ধরনের ব্যবস্থা বা সেই ধরনের যন্ত্রপাতির ব্যবস্থা করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লিখছি। জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি সরবরাহ এবং অস্ত্রোপচার থিয়েটার সচল করতে দ্রুত উদ্যোগ দেখতে চান পাথরঘাটবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।